ইদানিং ধরে এত বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে কিন্তু খিচুড়ি রান্না না করলে কি চলে বলুন? এজন্য আজ আমরা বাসায় খিচুড়ির আয়োজন করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল সকালে আজ মাংস রান্না করতে চলে আসলাম। কারণ এই বৃষ্টির দিনে সবাই বলতেছিল একটু খিচুড়ি রান্না করে দেওয়ার জন্য। এজন্য প্রথমেই মাংসটা রান্না করে নেব। সকালের নাস্তাটাও বানাবো, তার জন্য প্রথমে আমি মাংসটা এক সাইডে বসিয়ে দেব। মাংসটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দিয়েছি। এখন আমি রান্নাটা বসিয়ে দেব। কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, অনেকগুলো আদা রসুনের পেস্ট, গরম মশলা সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছি। আদা রসুনটা অনেকক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতন করে পানি দিয়ে দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি গুঁড়া মশলা দিয়েছিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ এবং সামান্য পরিমাণ মাংসের মশলা দিয়ে ভালোভাবে মশলাটা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতে দেখতে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে কিন্তু তেলটা সুন্দরভাবে বেশি উঠেছে। তারপর আমি এখানে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব, মশলার সাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। যে কোনো তরকারির জন্য মশলাটা যদি ভালোভাবে কষিয়ে রান্না করা হয়, সেই তরকারিটা খেতে কিন্তু অনেক স্বাদ হয়। এজন্য আমি মশলাটা কিন্তু ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, যাতে উপরে তেলটা বেশি ওঠে। দিয়ে কি সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং মশলা কষানোর পর কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তারপর এখানে আমি গরুর মাংসটা দিয়ে দিলাম। আজ কিন্তু গরুর মাংস রান্না করছি আলু দিয়ে। যেহেতু খিচুড়ি দিয়ে খাবো এজন্য একটু পাতলা ঝোল করে রান্না করব। তার জন্য প্রথমে আমি এখানে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন মাংসটা দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দেওয়ার কারণে এটা থেকে অনেক পানি বের হবে। সেই পানিটা দিয়ে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে এবং মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমাকে এক্সট্রাভাবে আর কোনো পানি ব্যবহার করতে হবে না। আমি মাংসটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন কষাতে কষাতে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে। যেহেতু আমি এই মাংসতে আলু ব্যবহার করব, এজন্য মাংসটা ভালোভাবে প্রথমে কষিয়ে তারপর আমি আলুটা দিয়ে দিয়েছি। এখন আলুটা দেওয়ার পর ভালোভাবে আলু এবং মাংস দুটোটা একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ আলু আর মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে দিয়ে। আস্তে আস্তে জাল করে আমি মাংস আর আলুটা ভালোভাবে কষিয়ে নিব, যাতে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। মাংসতে আজ একটু বেশি পরিমাণে আলু দেওয়া হয়েছে, কারণ খিচুড়ি রান্না করলে খিচুড়িতে একটু আলু লাগে আমার কাছে। তো খিচুড়ির সাথে আলু না হলে ভালো লাগে না। খিচুড়ির সাথে যদি আলুটা মেখে খাওয়া হয় অনেক মজা লাগে খেতে, আমার কাছে অনেক ভালো লাগে। এজন্য আলুর পরিমাণটা আজ একটু বেশি দিয়েছি। আর আমরা আজ লেটকা খিচুড়ি রান্না করব, এজন্য মাংসর ঝোলটা একটু পাতলা ঝোল করব মাংসটা। তার জন্য আমি এখানে মাংস আর আলুটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আলুটা মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এজন্য আমি পরিমাণ মতন করে পানি দিয়ে দিয়েছি। প্রথমে আমি একটা কড়াইতে মাংসটা কষিয়ে নিয়েছিলাম। কড়াইতে মাংসটা ধরছিল না, এজন্য আমি আরেকটা পাতিলায় মাংসটা দিয়ে দিলাম। তারপর আমি পরিমাণ মতন পানি দিয়ে ভালোভাবে মাংসটা জাল করে নিয়েছি। দেখতে দেখতে কিন্তু আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। শেষে আমি জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। আর মাংস রান্না করার পর দেখুন মাংস তরকারির কালারটা দেখতে কত সুন্দর হয়েছে। অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর খিচুড়ি দিয়ে মাংস তরকারি খেতে কিন্তু একটু পাতলা ঝোল করে রাখতে হয়, এজন্য আমি পাতলা ঝোলই রেখেছি। তার উপরে আর সকালে নাস্তার জন্য রুটি বানাবো, এজন্য আর একটু বেশি ঝোল করে রেখেছি, যাতে সবাই রুটি দিয়ে সকালে নাস্তাটা খেতে পারে। সকাল সকালে আজ মাংসটা রান্না করে নিয়েছি। তার সকালে নাস্তাটা খাওয়া হয়ে যাবে আর দুপুরে রান্নাটাও হয়ে যাবে। এখানে আমি মাংসটা রান্না করতে করতে ওদিকে রুটিও বানানো হয়ে যাচ্ছে। রুটিটা প্রথমে গরম পানি দিয়ে ভালোভাবে ডোটা বানিয়ে নিয়েছি। এখন এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিয়েছে। তারপর আমি তাওয়াতে একটা একটা করে রুটি ভালোভাবে এপাশ ওপাশ করে ছেঁকে নিয়েছি। সবগুলো রুটি আমি এভাবে সুন্দরভাবে ছেঁকে নামিয়ে নিয়েছি। দেখতে দেখতে আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে এবং সবগুলো রুটি ছেঁকা হয়ে গেছে। তারপর আমি একটা ঝুড়িতে রুটিগুলো রেখে দিয়েছি। তার পাশাপাশি মাংসটা আর একটু জাল করে নিয়েছিলাম। সকালে নাস্তাটা বানানো হয়ে গেছে, ওদিকে খিচুড়ি রান্নারও আয়োজন শুরু করে দিয়েছে। সব কিছু কাটাকুটা করে নেওয়া হচ্ছিল। তারপর আমি এখানে সবাইকে সকালে নাস্তাটা দিয়ে দিয়েছিলাম। সকালে সবার নাস্তাটা খেয়েছে। এর ফাঁকে আমি তাসপিল আবিদকেও নাস্তাটা রেডি করে দিয়েছি। প্রথমে আমি আবিদকে নাস্তাটা খাইয়ে দিব, তার জন্য আমি একটা প্লেটে কিছু মাংসের ঝোল এবং মাংস তার সাথে রুটি নিয়ে আবিদকে সুন্দরভাবে সকালের নাস্তাটা খাইয়ে দিয়েছি। তার পাশাপাশি আমিও নাস্তাটা করে নিয়েছিলাম। সকাল সকাল গরুর মাংস তার সাথে রুটি দিয়ে নাস্তাটা করে নিলাম। আলহামদুলিল্লাহ খাবারটা খেতে অনেক মজা হয়েছিল।
তাসপিল আবিদ তো মাংস দিয়ে রুটি খেতে অনেক পছন্দ করে। ওরা আবিদ অনেক রুটি খেতে পছন্দ করে। রুটি বা পরোটা যেটাই হোক না কেন মাংস দিয়ে খেতে অনেক পছন্দ করে। আবিদকেও খাবারটা খাইয়ে দিয়েছিলাম। আবিদও খেয়ে বলল অনেক মজা হয়েছে। ও তো অনেক মজা করে সকালে নাস্তাটা খেয়ে নিল। তারপর তাসপিলও রেডি হয়ে যাচ্ছে ওর স্কুলে যাওয়ার জন্য। ওকে রেডি হওয়ার পর তারপর আমি ওকে নাস্তাটা দিয়ে দিলাম। ও সুন্দর করে সকালে নাস্তাটা খেয়ে নিয়েছে। খেয়ে বলল সকালে নাস্তাটা অনেক মজা হয়েছে, গরম গরম রুটি তার সাথে গরম গরম মাংস তরকারি। আলহামদুলিল্লাহ খাবারগুলো খেতে অনেক মজা হয়েছিল। তারপর তাসপিল সকালে নাস্তা খেয়ে স্কুলে চলে গেল। সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তারপর দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম। যেহেতু সকালে মাংসটা রান্না করে নিয়েছি, এখন আর কোনো বেশি এক্সট্রা কিছু রান্না করব না, শুধু খিচুড়িটা রান্না করব। তার পাশাপাশি কিছু ভাত রান্না করে রেখে দেবো রাত্রের জন্য। তার জন্য এখানে খিচুড়িটা প্রথমে রান্না করতে বসিয়ে দিয়েছি। এখানে ৩-৪ রকমের ডাল, তারপরে চাল সব কিছু একসাথে ধুয়ে পরিমাণ মতন পানি দিয়ে প্রথমে চালটা আর ডালটা সিদ্ধ করে নিয়েছি। তার সাথে কিছু এখানে গরুর মাংসের চর্বি এবং কিছু মাংস দেওয়া হয়েছিল। সব কিছু ভালোভাবে জাল করে নেওয়ার পর এখানে আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে এখন খিচুড়িটা নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পালা। ভালোভাবে খিচুড়িটা নাড়াচাড়া করে নিতে হবে, না হলে খিচুড়িটা নিচে লেগে যেতে পারে। এ পর্যায়ে এসে অনবরত খিচুড়িটা নাড়াচাড়া করতে হয় যাতে খিচুড়িটা নিচে না লেগে যায়। দেখতে দেখতে কিন্তু আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। শেষে আমি কিছু জিরার গুঁড়ো দিয়ে খিচুড়িটা নামিয়ে ফেলবো। তার আগে আমি কিছু এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। নামানোর কিছুক্ষণ আগে কাঁচামরিচটা দিয়েছি যাতে বেশি ঝাল না হয়। বাচ্চারা যেহেতু খাবে এজন্য বেশি ঝালও দেওয়া হয়নি। এজন্য কাঁচামরিচটা আস্তে আস্তে দেওয়া হয়েছে যাতে বাচ্চারা খেতে পারে। তারপর আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। আমি খিচুড়িটা নামিয়ে নিয়েছিলাম। খিচুড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খিচুড়িটা খেতেও অনেক মজা হয়েছিল। অনেকদিন পর খেলাম, খেয়ে তো অনেক ভালো লাগলো। আজ অনেকদিন পর খিচুড়িটা খেয়েছি, অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তারপর দুপুরে রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খাবারগুলো খেতে অনেক মজা হয়েছিল। গরম গরম খিচুড়ি তার সাথে গরুর মাংস এবং আলু দিয়ে সাথে যদি লেবু হতো তাহলে আরও বেশি মজা হতো, কিন্তু আজ বাসায় লেবু ছিল না, এজন্য লেবু ছাড়াই খেতে হয়েছে। কিন্তু খাবারটা অনেক মজা হয়েছিল। মাংস এবার আলুটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যে আলুটা তো ধরাই যাচ্ছিল না, আলুটা ছুটে আসছিল। তারপর আমি মাংস আলু দিয়ে ভালোভাবে মেখে সাথে ঝোল দিয়ে মেখে গরম গরম খিচুড়িটা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ খাবারটা খেতে অনেক মজা হয়েছিল। তাসপিল আবি তো অনেক মজা করে দুপুরের খাবারটা খেয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বিশ্রাম নিয়েছিলাম। সন্ধ্যার সময় আমি এখানে কিছু মুড়ি মাখবো, চানাচুর, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে সাথে সরিষার তেল দিয়ে প্রথমে আমি সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। সন্ধ্যার নাস্তার জন্য বানাচ্ছিলাম এটা। সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেলে তারপর আমি এখানে মুড়ি দিয়ে দিলাম। মুড়িটা দিয়ে ভালোভাবে চানাচুরের সাথে মিশিয়ে নিয়েছি। এই মুড়ি মাখাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। চানাচুর দিয়ে হোক বা যে কোনো জিনিস দিয়ে হোক মুড়িটা খেতে আমি অনেক পছন্দ করি, এজন্য একটু বেশি করে বানিয়েছিলাম। তারপর আমরা সবাই একসাথে বসে সন্ধ্যার সময় মুড়ি মাখাটা খেয়েছিলাম। মুড়ি মাখাটাও খেতে অনেক মজা হয়েছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।